বললাম একটু আগে যে 7 নম্বর যে কোনো সময় পয়েন্ট নিয়ে আসতে পারে, ঠিক 2টি পয়েন্ট নিয়ে আসলো অন্ধ্রের পক্ষে থেকে। বাংলার 2টি প্লেয়ার আউট হলো, মানে অন্ধ্রের 2টি পয়েন্ট হলো। এবারে আবারও 7 নম্বর, না 8 নম্বর, 8 নম্বর জার্সিধারী প্লেয়ার অন্ধ্রের, সেই গেছে দম দিতে। আট নম্বর জার্সিধারী প্লেয়ার সম্ভবত লাইন টাচ করেছে বাংলার এক প্লেয়ার, সেটা দেখাই দিচ্ছে, কিন্তু না, লাইন জাজ তাতে কোনো কর্ণপাত করলো না। আপিল করেছিল, কিন্তু না, আপিলটা কোনো কাজে লাগেনি। এই মুহূর্তে বাংলার 3 নম্বর জার্সিধারী প্লেয়ার খুব ধীর গতিতে দম দিচ্ছে, কারণ তারা অনেকটা পয়েন্টে এগিয়ে আছে। আর খেলা শেষের দিকে যা হয়, অনেক খেলাতে এরকমই করে প্লেয়াররা, রিস্ক নিতে চায় না, যেহেতু তারা পয়েন্টের দিক থেকে এগিয়ে আছে, তাই তারা সময় দেখে খেলে। তেমনটাই আবারও বাংলার এক রেডার মাঠে ঢুকেছে, কিন্তু কোনো কারণেই সে লবি ক্রস করার পরে এমনিতেই হেঁটে হেঁটে দম দিচ্ছে, কিন্তু লাইনের মিড লাইন থেকে, সেন্টার লাইন থেকে ঘুরে গেল। আবারও এবারে অন্ধ্রের এক নম্বর জার্সি বাংলা দলের ওয়েট করতে গেছিল, ক্যাচ ধরেছে, পায়ে তার ধরেছে এবং সে আউট হয়ে গেছে। অন্ধ্রের আরও একটি পয়েন্ট সংগ্রহ হলো। আমরা দেখছি বাংলা ও অন্ধ্রের খেলা নৈশ আলোতে, চতুর্থ পাইকার ন্যাশনাল গেম। কি কয় বাংলা 3 নম্বর প্লেয়ার আউট হলো, আর সঙ্গে সঙ্গে অন্ধ্রের দিকে আরও একটি পয়েন্ট সংগ্রহ হলো। খেলা বাঁশি, শেষ বাঁশি বাজলো, রেফারি বাজায় দিল এবং বাংলা জিতে গেল। বাংলার আজকের গ্রুপ লিগের শেষ খেলায় অন্ধ্রকে হারিয়ে তারা গ্রুপ শীর্ষে না হলেও সম্ভবত গ্রুপ সেকেন্ড থাকলো। আমরা দেখলাম নৈশা আলোয় বাংলা এবং অন্ধ্রপ্রদেশের খেলা।